আজ থেকে ৮০০ বছরেরও বেশি সময় আগে এই মেহেরুলি অঞ্চলটি ছিল অত্যন্ত সমৃদ্ধ মন্দির নগরী, যেখানে ভোরের আলোয় বাজত কাঁসর ঘণ্টা, পূজারীদের আনাগোনায় মুখরিত থাকত চারপাশ। কিন্তু ১১৯৩ খ্রিস্টাব্দের সেই সময়টাতে আচমকাই নেমে এলো এক প্রলয়। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা সেই সব দেবালয় ভেঙে ফেলার আদেশ জারি হলো। পাথরের তৈরি গর্ভগৃহ, অলঙ্কৃত মণ্ডপ আর দেবদেবীদের মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো করে ফেলা হলো দ্রুত এক বিশাল সাম্রাজ্যের ভিত গড়ার রাজনৈতিক তাগিদ থেকে। ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয়তা লুকিয়ে আছে এই মসজিদের প্রতিটি স্তম্ভে। কুতুবুদ্দিন আইবকের হাতে সময় ছিল অত্যন্ত কম। নতুন সুলতান হিসেবে দ্রুত নিজের শক্তির জানান দিতে এবং প্রজাদের মনে ভীতি এবং আনুগত্য তৈরি করতে তার একটা বিশাল মসজিদের প্রয়োজন ছিল। নতুন করে পাথর কেটে নকশা তৈরি করে মসজিদ বানাতে গেলে বছরের পর বছর সময় লেগে যেত। তাই তিনি এক চতুর এবং নির্মম পথ বেছে নিলেন, প্রত্নতাত্ত্বিক পরিভাষায় যাকে বলা হয় স্পোলিয়া, অর্থাৎ বিজয়ীদের ধর্মীয় বা ঐতিহাসিক উপাদানকে নিজের স্থাপত্যে পুনর্ব্যবহার করা। পাথরগুলোকে বেশি দূর নিয়ে যেতে হয়নি। ভাঙা মন্দিরের কলামগুলোকেই জোড়া তালি দিয়ে খাড়া করা হলো মসজিদের বারান্দা এবং ছাদ ধরে রাখার জন্য। আজও এই মসজিদের করিডোর দিয়ে হাঁটলে এক অদ্ভুত ঐতিহাসিক বৈপরীত্য চোখের সামনে ভেসে ওঠে। ইসলামিক ছাদের নিচে দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলির দিকে ভালো করে তাকালে সেখানে খোদাই করা সনাতন ভারতীয় সংস্কৃতির চিরচেনা প্রতীক, পূর্ণঘট, লতাপাতা, ঘণ্টার চেন এবং শঙ্খ স্পষ্ট দেখা যায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইসলামিক স্থাপত্যে জীবন্ত কোনো কিছুর মূর্তি বা অবয়ব তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই স্তম্ভগুলিতে আগে থেকে খোদাই করা ছিল যক্ষ, কিন্নর এবং অপ্সরাদের মূর্তি। সুলতানের কারিগররা তখন প্রতিটি মূর্তির মুখমণ্ডল, নাক এবং হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে বিকৃত করে দিয়েছিলেন, এবং আজ ইতিহাসের সেই ক্ষতচিহ্নগুলো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যেন পাথরের বুকে খোদাই করা এক নীরব কান্না।